গুড ইভিনিং এভরিওয়ান। তো আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, তো শেষের দিকে ছিল জিমির যে টুলসগুলো ছিল তার একটা ডেসক্রিপশন ছিল এবং হাউ মাচ ডাজ দ্য সেট অফ টুলস কস্ট। ঠিক আছে, কি বলা হচ্ছে, ওভার $900 they had cost him to have made at a place where they make such things for the profession. এখান পর্যন্ত আমরা আগের ক্লাসে করেছিলাম। তো দেখো আজকের ক্লাস। In half an hour Jimmy went downstairs and through the cafe. আধ ঘন্টার মধ্যে জিমি নিচে ক্যাফেতে গেল। He was now dressed in tasteful and well-fitting clothes and carried his dusted and cleaned suitcase in his hand. So now Jimmy is well dressed. তো যখন when Jimmy was released from the jail, তো তার পরনে কী ছিল, তার পোশাক কী ছিল, ইল ফিটেড, ঠিক আছে, ভিলেনিয়াসলি ফিটিং আমরা পেয়েছিলাম, ভিলেনিয়াসলি ফিটেড ক্লোথস, ঠিক আছে। কিন্তু এখন বলছে he was dressed in tasteful and well-fitting clothes and carried his dusted and clean suitcase in his hand. এবং হাতে ছিল তার ওই সুটকেসটা, যেটা ধুলো পরিষ্কার করা। Got anything on? asked Mike Dolan genially. Genially means in a friendly way. তো তার ফ্রেন্ড মাইক ডোলান জিজ্ঞাসা করছে যে ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস, তো কিছু কি প্ল্যান রয়েছে তোমার? মি সেড জিমি ইন এ পাজল টোন, ইন এ কনফিউজ টোন। জিমি জিজ্ঞাসা করছে আমাকে বলছো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানি। তো এখন জিমি হয়তো কোনো সেলসম্যান বা এরকম সেলস পারসন এরকম কিছু হবে, যে বলছে যে আমি এই কোম্পানির প্রতিনিধিত্ব করছি। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. তো এই যে কথাটা জিমি বলল যে হি ইজ রিপ্রেজেন্টেড দিস কোম্পানি, অর্থাৎ তিনি ওই কোম্পানির কোনো একজন সেলস পারসন বা এরকম কিছু, মানে এমপ্লয়ি আর কি। তো এটা শোনার পর মাইক ডোলান একটু হাসলো, এবং হাসলো মানে হি ওয়াজ ডিলাইটেড, হি ওয়াজ হ্যাপি আর কি। এটা শোনার পর সে খুব আনন্দিত হলো এবং তাকে একটা পানীয় দিল আর কি, সেলজার অ্যান্ড মিল্ক, তো একটা ড্রিঙ্ক তাকে দিল। এবং এই সেলজার বলতে ইট ইজ অ্যাকচুয়ালি কার্বোনেটেড ওয়াটার, বা আমরা যেটা সোডা ওয়াটার বলি, তো সেটা এবং মিল্ক দুটো মিক্স করা একটা ড্রিঙ্ক তাকে দিল। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, অর্থাৎ সে কখনো হার্ড ড্রিঙ্কস টাচ করেনি জিমি। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762 দেয়ার ওয়াজ আ নিট জব অফ সেফ বার্জলারি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা উইথ নো ক্লু টু দ্য অথর। তো আফটার দ্য রিলিজ অফ জিমির প্রিজনে যখন সে ছিল, তার যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে 9762, সেটা তোমরা জানো, আগে পেয়েছি আমরা। তো তার রিলিজের এক সপ্তাহ পরে তো একটা রিচমন্ড ইন্ডিয়ানাতে একটা এরকম বার্জলারির সিন্দুক ও ভেঙে চুরির একটা ঘটনা ঘটলো, উইথ নো ক্লু টু দ্য অথর, এবং সেখানে যে ঘটনাটি ঘটিয়েছে তার কোনো চিহ্ন সে ফেলে রেখে যায়নি। আ স্ক্যান্ড $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড। মাত্র সেখান থেকে $800 উদ্ধার করা সম্ভব পড়েছিল আর কি এরকম। 2 weeks after that, a patented improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency. এবং 2 weeks after that, ওই ঘটনা, অর্থাৎ রিচমন্ড ইন্ডিয়ানাতে যে বার্জলারি ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার 2 সপ্তাহ পরে এ পেটেন্টেড ইমপ্রুভড বার্জলার প্রুফ সেফ, একটা পেটেন্টেড এবং একটা উন্নত মানের আর বার্জলার প্রুফ সেফ মানে কি, যেটা আর কি এই চুরি নিরোধক এরকম একটা সিন্দুক, সেখান থেকেও চুরির ঘটনা একটা ঘটলো। এবং অ্যান্ড ইট ওয়াজ ওপেন লাইক এ চিজ, এবং যেন সেই পনির কাটার মতো, অর্থাৎ যত ইজিলি অ্যান্ড স্মুথলি পনিরকে কাটা যায়
সেরকমভাবে সেই সিন্দুক ভাঙার ঘটনাটা ঘটেছিল এবং সেখান থেকে $1,500 খোয়া মানে চুরি গিয়েছিল। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, অর্থাৎ যে সমস্ত পেপার্স বা ডকুমেন্টস এবং যে সিলভার ছিল সেগুলোকে টাচ করা হয়নি। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স মিন্স ডিটেকটিভস। তো এই ঘটনাটা ঘটার পর এটা যেন মানে এই ডিটেকটিভদের দৃষ্টি আকর্ষণ করলো। দেন অ্যান ওল্ড ফ্যাশনড bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. তারপর জেফারসন সিটিতে একটা ঘটনা ঘটলো এবং জেফারসন সিটিতে যে ব্যাংক সেফ যেটা ছিল সেটা একটু ওল্ড ফ্যাশন ছিল, একটু পুরনো দিনের ছিল এবং সেখান থেকে প্রায় চুরি গিয়েছিল অ্যামাউন্টিং টু $5,000, $5,000. The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. তার মানে বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক হচ্ছে, বেন প্রাইস হচ্ছেন একজন মানে উঁচু মানের একজন ডিটেকটিভ, ঠিক আছে। তো এই যে ঘটনাগুলো ঘটলো এতে যে পরিমাণ টাকা চুরি গিয়েছিল সেটা এতটাই বেশি যে এখানে বেন প্রাইসকে ইন্টারফেয়ার এবারে করতেই হলো। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries were noticed. তো যে সমস্ত ক্লুগুলো পাওয়া গেল সেগুলোকে কম্পেয়ার করে দেখা গেল যে প্রত্যেকটা চুরির মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, ঠিক আছে। যারা কেস ইনভেস্টিগেট করে কতগুলো যে পরপর ইভেন্টসগুলো মানে ক্রাইমসগুলো ঘটে তা সিমিলারিটি খোঁজার চেষ্টা করে। Ben Price investigated the scenes of the robberies and was heard to remark. তো বেন প্রাইস তো এইগুলো এই যে ডাকাতি ঘটনাগুলো ঘটলো সেগুলো তিনি ইনভেস্টিগেট করলেন এবং তাকে এটা বলতে রিমার্ক করতে শোনা গেল যে দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। ড্যান্ডি মিন্স ফপ বা যেটাকে আমরা বলবো যিনি সবসময় একদম টিপটপ মানে একদম শৌখিনভাবে থাকতে পছন্দ করেন, ঠিক আছে, নিজেকে সবসময় প্রেজেন্টেবল রাখেন এরকম। তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এই কাজ হচ্ছে জিম ভ্যালেন্টাইনের। হি হ্যাজ রিজিউমড বিজনেস, অর্থাৎ হি হ্যাজ স্টার্টেড হিজ সেফ ক্র্যাকিং জবস, অর্থাৎ সে তার মানে সেই সিন্দুক ও ভাঙার মানে কাজ আবার শুরু করেছে। Look at that combination knob jerked out as easy as pulling up a radish in wet weather. তো তিনি চুরির একটা স্পটের যেভাবে চুরি হয়েছে সেটা দেখাচ্ছেন, বলছেন যে এই যে কম্বিনেশন নব যেটাকে মানে হাতল বা এরকম কিছু, তো দেখো এটাকে ভাঙা হয়েছে কিভাবে, যেটাকে যেন তুলে নেওয়া হয়েছে ঠিক যেমন ওয়েট ওয়েদার, অর্থাৎ ওয়েট ওয়েদার বা মানে ভিজে বা আমরা বলতে পারি বর্ষাকালে যেরকম মাটি থেকে মূলোকে যেভাবে খুব সহজেই টেনে তোলা যায়, কম্বিনেশন নবটাকে ওভাবেই মানে জার্ক করে সেটাকে তুলে নেওয়া হয়েছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, এবং এটা করার মতো ক্ল্যাম্পটা শুধুমাত্র জিমির কাছেই রয়েছে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টামলার্স ওয়ার পাঞ্চড আউট, এবং কত সুন্দরভাবে এই ভিতরের অংশগুলোকে বের করা হয়েছে, কত মানে পরিষ্কারভাবে সহজভাবে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, অর্থাৎ এই সমস্ত কাজ করতে গেলে জিমিকে মানে একটার বেশি হোল করতে হয় না। আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, মানে বেন প্রাইস বলছেন যে আমার মনে হয় ভ্যালেন্টাইনকে আমার দরকার। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম আর ক্লেমেন্সি অফ ফুলিশনেস, অর্থাৎ পরের বার যখন সে জেলে যাবে তো তার উপরে কোনো তার যে পানিশমেন্ট যেটা হবে সেটা কোনো শর্ট টাইমের জন্য নয়, বা তার উপরে যে ক্ষমা দেখানো বা এরকম মানে তার উপর দয়া দেখানোর মতন কোনো বোকামিও আর করা হবে না। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস, অর্থাৎ জিমির যে স্বভাব তার অভ্যাস সম্পর্কে বেন প্রাইস অবহিত ছিলেন। হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়াকিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, কারণ কেন
কারণ স্প্রিংফিল্ড কেস নিয়ে তিনি যথেষ্ট রিসার্চ করেছেন, সুতরাং তার কাজ করার ধরন সম্পর্কে তিনি ওয়াকিবহাল। লং জাম্পস, কুইক গেটঅ্যাওয়েজ, নো কনফেডারেটস অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, দিজ ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। অর্থাৎ লং জাম্পস অর্থাৎ ক্রাইম স্পট থেকে মানে দ্রুত সেখান থেকে মানে লাফিয়ে দীর্ঘ লাফ, কুইক গেটঅ্যাওয়েজ মানে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়া, নো কনফেডারেটস মানে কোনো সঙ্গী না রাখা, কোনো পার্টনার না রাখা, অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি এবং মানে একটা পরিচিত বা ভালো লোকজনদের সাথে ওঠা বসা করা, মেলামেশা করা। দিস ওয়েজ হ্যাড হেল্পড মি, এই সমস্ত যে পদ্ধতিগুলো যে জিমি ভ্যালেন্টাইন নিয়েছেন, এতে কি হয়েছে না সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। সাকসেসফুল মানে নিশ্চয়ই যেন ডজার মিনস ওয়ান হু এসকেপস, ঠিক আছে, এসকেপিস্ট বা এসকেপস, আর বলতে পারি রেট্রিবিউশন মিনস পানিশমেন্ট। অর্থাৎ এই সমস্ত যে এই যে লং জাম্পস, কুইক গেটঅ্যাওয়েজ, নো কনফেডারেটস, তো এইগুলো জিমিকে সবসময় একজন সফল মানে যে মানে সাকসেসফুলি সে পানিশমেন্টটাকে অ্যাভয়েড করে যেতে পারত, ঠিক আছে। It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman. Given out means announced. It was announced, তো এটা এবার অ্যানাউন্স করা হলো যে বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য এলিউসিভ ক্র্যাক্সম্যান। তো এই যে ক্র্যাক্সম্যান যে বার্জলার, তিনি তাকে মানে এবারে ধরবেন। অ্যান্ড আদার পিপল উইথ বার্জলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ, এবং যে সমস্ত লোকেদের সেফগুলো, সিন্দুকগুলো বার্জলার প্রুফ, তারা এবারে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the Blackjack County of Arkansas. Arkansas হচ্ছে সাউথ ইউনাইটেড স্টেটসের একটা কি বলবো স্টেট, ঠিক আছে, রিজিয়ন একটা। তো সেখানে একটা শহর হচ্ছে এলমোর, এবং এই আরকানসাস হচ্ছে পপুলার সেখানকার একটা যে এই যে ব্ল্যাক জ্যাক, অর্থাৎ এটা এক ধরনের গেম অফ কার্ডস, ঠিক আছে, মানে ওই জুয়া বা এই ধরনের গ্যাম্বলিং, জুয়া এই ধরনের এক রকমের খেলা, আমরা ক্যাসিনোতে যে ধরনের খেলা দেখতে পাই আর কি। ওয়ান আফটারনুন, একদিন বিকেলে, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট, তারা নামলো আর কি, জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে নামলো আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর। মেল হ্যাক মিন্স চিঠিপত্র বয়ে নিয়ে যায় এরকম ঘোড়ায় টানা গাড়ি, হর্স ডন ক্যারেজ ক্যারিং মেলস, ঠিক আছে। এবং এই এলমোর শহরটা হচ্ছে 5 মাইল দূরে ওই আরকানসাস থেকে, ঠিক আছে, রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাকজ্যাক কান্ট্রি অফ আরকানসাস। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, went down the board sidewalk toward the hotel. তো জিমি, তাকে কীরকম দেখতে লাগছিল, মানে সদ্য কলেজ থেকে বাড়ি এসেছে এরকম একজন তরতাজা যুবকের মতন তাকে লাগছে। সে ওই সাইডওয়াক ধরে আর কি হোটেলের দিকে চললো। এই ইয়াং লেডি ক্রসড দ্য স্ট্রিট, একজন ইয়াং লেডি সেই রাস্তাটা ক্রস করলো, পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, রাস্তার কোণে তাকে পাস করলো, অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাঙ্ক, এবং একটা দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল যে দরজার মাথায় ওপরে লেখা ছিল এলমোর ব্যাঙ্ক। তার মানে লেডিটা কোথায় ঢুকলো, এলমোর ব্যাঙ্কে ঢুকলো। Jimmy Valentine looked into her eyes, forgot what he was and became another man. জিমি মহিলাটার চোখের দিকে তাকালো, ফরগট হোয়াট হি ওয়াজ, এবং সে তার অতীত যেন ভুলে গেল, অর্থাৎ সে কী ছিল সেটা সে ভুলে গেল, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং সে যেন একটা অন্য মানুষে পরিণত হলো, অর্থাৎ এখানেই জিমির যেন ট্রান্সফরমেশন হলো। সি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি, অর্থাৎ the young girl, the young lady, she blushed, ঠিক আছে,
সে তার লজ্জায় চোখটা আর কি নামালো। কালার্ড স্লাইটলি, মানে এখানে মেয়েরা লজ্জা পেলে যেরকম ব্লাশ করে, তো এখানে সেটা বলা হয়েছে। ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর, অর্থাৎ জিমির যে স্টাইল এবং তার লুকস, এই রকম ইয়াং পিপল এলমোরে সচরাচর দেখা যায় না। Jimmy collared a boy that was loafing on the steps of the bank as if he were one of the stockholders. তো জিমি একটা ছেলের কলার ধরলো, যে ওই ব্যাংকের সিঁড়িতে আর কি, ব্যাংকে ওঠার সিঁড়িতে লোফিং, লয়টারিং, পাইচারি করছিল, এদিক ওদিক ইতস্তত ঘোরাফেরা করছিল, এবং এমনভাবে পাইচারি করছিল যেন ও ওই ব্যাংকের স্টক হোল্ডার বা অংশীদারদের মধ্যে একজন আর কি। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, এবং শহর সম্পর্কে বিভিন্ন কোয়েশ্চেন জানতে চাইলো আর কি, বিভিন্ন প্রশ্ন করছিল আর কি, অ্যাজ হি ওয়াজ নিউ টু দ্য টাউন। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভালস, এবং মাঝে মাঝেই তাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাকে কিছু মানে ডাইম, তাকে কিছু টাকা বা পয়সা এরকম, এটা ইউএসএ, মানে আমরা এর যে কারেন্সিটা ডাইম বলতে মানে 10 সেন্টস বলতে পারি, ঠিক আছে, আমাদের ধরে নাও 10 পয়সা বা এরকম কিছু, ঠিক আছে। এটা আমি একদম সেই করে বলছি না, ডাইম বলতে, 1 ডাইম বলতে 10 সেন্টস। By and by, the young lady came out, looking really unconscious of the young man with the suitcase, and went her way. তো ইতিমধ্যে ভদ্রমহিলা বেরিয়ে এলেন, লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান, এবং তিনি যেন তার পাশে যে ইয়াং সুটকেস নিয়ে যে ইয়াং ম্যানটা রয়েছেন তার দিকে যেন তিনি রাজকীয়ভাবে তাকে এড়িয়ে গেলেন আর কি। অ্যান্ড ওয়েন্ট হার, এবং সে তার নিজের পথেই চলে গেল। ইজন্ট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন আস্কড জিমি উইথ স্পেসিয়াস গাইল, একটু চালাকি করে আর কি, স্পেসিয়াস গাইল একটু চালাকি করেই জিজ্ঞাসা করলো, মানে ডিসিটফুল, মানে ডিসিটফুল ওয়েতে জিমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো যে ওই ভদ্রমহিলা কি পলি সিমসন? স্পেসিয়াস গাই, স্পেসিয়াস মিনস আমরা বলতে পারি, স্পেসিয়াস মিনস ডিসিটফুল, ঠিক আছে। No, said the boy. No, said the boy. She is Annabel Adams. Her pa owns this bank. বলছে না, ওর নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস, অ্যান্ড ওর পা, ওর ফাদার, হিজ ফাদার, এই হার ফাদার ওনস দিস ব্যাঙ্ক, এই ব্যাংকের মালিক, ওনার, ইজ দ্য ওনার অফ দিস ব্যাঙ্ক। হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর? ছেলেটি জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউ ভিজিট টু এলমোর, কেন আপনি এলমোর এসেছেন? ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন? তারপর তার হাতের ঘড়িটা দেখে জিজ্ঞাসা করছে ওটা কি গোল্ড ওয়াচ চেন? আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটা বুলডগ কিনতে যাচ্ছি, ঠিক আছে। আই এম গোয়িং টু গেট এ বুলডগ। আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটি বুলডগ কিনতে যাচ্ছি। গট এনি মোর ডাইমস? আর ডাইমস আছে? জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, অর্থাৎ জিমি ট্রান্সফরমেশনের পর তার কী নাম ছিল, বা সে এলমোরে কোন হোটেলে উঠেছিল, শর্ট কোয়েশ্চেন্সের মধ্যে এগুলো, সে এলমোরে কোন হোটেলে উঠেছিল, সেখানে কি নামে সে হোটেলে নাম রেজিস্টার করেছিল, তো এইগুলো। Planters Hotel and Ralph D. Spencer and engaged a room. He leaned on the desk and declared his platform to the clerk. He leaned on the desk, ডেস্কের দিকে ঝুঁকলো, and declared his platform means here purpose, ঠিক আছে, purpose of visit, অর্থাৎ সে এই কেন এখানে এসেছে সেই পারপাসটা ক্লার্ককে বললো। He said he had come to Elmore to look for a location to go into business. তাহলে তার পারপাস অ্যাকচুয়ালি কি? What was his purpose of visiting Elmore? যে মানে ব্যবসা করতে এসেছে। he said he had come to Elmore to look for a location, অর্থাৎ সে একটা লোকেশন খুঁজতে এসেছে যেখানে সে তার ব্যবসাটা করবে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? সে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য মানে স্কোপ
ফর সু বিজনেস, অর্থাৎ সু বিজনেসের স্কোপটা এখানে কেমন। হি হ্যাড থট অফ দ্য সু বিজনেস। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, ওপেনিং মিনস অপরচুনিটি, কোনো কি অপরচুনিটি এখানে রয়েছে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি, অর্থাৎ জিমির যে ক্লোদিং স্টাইল, তার ম্যানার্স, এগুলোতে সেই ক্লার্ক সে একটু ইমপ্রেসড হয়েছে। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। এই যে ক্লার্ক, সেই ক্লার্কই এলমোরের ফ্যাশনেবল পার্সনদের মধ্যে একজন, ঠিক আছে। প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি, এবং তার যে ফ্যাশন সেটা অনেকে ফলো করে আর কি। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস, কিন্তু এখন আফটার সিইং জিমি, কিন্তু জিমিকে দেখার পর সে তার নিজের যে মানে ফ্যাশন সেন্সের মধ্যে যে তার যে শর্টকামিংসগুলো, ফল্টসগুলো রয়েছে, ভুল ত্রুটিগুলো রয়েছে, সেগুলো সে বুঝতে পেরেছে। পারসিভড মানে আন্ডারস্টুড। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিজ ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন। ফোর ইন হ্যান্ড মিনস নেক টাই, ঠিক আছে। তো যে টাই পরা হয় নেক টাই, সেটাকে ফোর ইন হ্যান্ড বলা হচ্ছে। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিস ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, অর্থাৎ জিমি কিভাবে ওই নেক টাইটা বেঁধেছে, সেটা সেই বাঁধার যে কায়দাটা, সেই কায়দাটা মানে বোঝার সাথে সাথে হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন। কর্ডিয়ালি মিনস সিনসিয়ারলি, ঠিক আছে, অনেস্টলি, সিনসিয়ারলি, অর্থাৎ সে বেশ আন্তরিকতার সাথেই যে কোয়েশ্চেন্সগুলো জিমি তাকে জিজ্ঞাসা করছিল, হি গেভ দোজ ইনফরমেশন, দোজ পিসেস অফ ইনফরমেশনস, ঠিক আছে, সেই ইনফরমেশনগুলো ওকে দিচ্ছিল। তো আজকের ক্লাসে এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু করার চেষ্টা করব।